ভাগবত গীতা যা হচ্ছে ভগবানের দেওয়া দিব্য উপদেশ। ভাগবত গীতা হচ্ছে ভগবান কুরুক্ষেত্রের বিশ্বযুদ্ধে, আর এই কুরুক্ষেত্রের বিশ্বযুদ্ধে ভগবান কৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে আমাদেরকে এই দিব্য জ্ঞান দিচ্ছেন। বোঝা গেল? অর্জুন, এখানে আমরা যখন গীতা পড়ব তো ভগবান আমাকে বলছে। ভগবানের মূল উদ্দেশ্য হচ্ছে যে শ্রোতা, যে শুনছে, হে অর্জুন, যখনই হে অর্জুন বলছে শোনো, তখন ভাবতে হবে আমাকে বলছে ভগবান। এখানে আমি অর্জুন না, আমাকে বলছে না, অর্জুনকে বলছে, এরকম কোনো বিষয় না। ঠিক আছে? ভগবান প্রভু হরিবল, হরিবল, দরজা ভাজি তো না। তো যখনই আমরা গীতা পড়বো ভগবান কাকে বলছে সবসময় মনে রাখতে হবে, গীতার প্রতিটা নির্দেশ ভগবান আমাকে বলছে। আমি গীতা পড়ছি, আমি গীতা শুনছি, মানে ভগবান আমাকে বলছে। এই কথাটা আমার জন্য। গীতার কথা কার জন্য এটা আপনারা বলুন। হরি বল। আমার জন্য। কেন আমাদের জন্য নয়? ধন্যবাদ। গীতা আমার জন্য, আমাদের পরে, আগে আমার। ঠিক আছে? গীতার শিক্ষা, এডুকেশন আমরা বলি আমাদের। আমাদের মানে হচ্ছে অনেক সময় বলে গীতা কাদের জন্য, আমাদের জন্য দিচ্ছে। আরে আমাদের সবাই পড়বে, আমি পড়বো না। সবাই নেই, আমার দরকার নেই। এরকম গীতা আমার জন্য, ফর মি। আমাকে ভগবান জ্ঞান দিয়েছে, আমাকে বোঝাচ্ছে, আমি সুন্দরভাবে এই বিষয়টাকে শিখবো, জানবো, বুঝবো। যা মাতাজি, সায়ন সরকার মাতাজি, আপনি মিউট বন্ধ করে দিন। তো গীতার প্রতিটা শিক্ষা, ভগবান এত করুণাময়, এত করুণাময়। ভগবান ওই জগৎ থেকে এই জগতে এসেছেন তার সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য। ভগবান আমাদের, কার ফোন খোলা আছে, যার যার ফোন খোলা আছে একটুখানি আপনারা কাইন্ডলি একটুখানি মিউট করে দেবে। যার ফোন খোলা আছে, ঠিক আছে? তো এক বাবা যেভাবে তার সন্তান, অনেক সময় হয় না বউ নিয়ে বাচ্চা নিয়ে আলাদা হয়ে যায়, ঘরে ফেরে না, বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু সন্তান দূরে চলে যাচ্ছে, তো বাবা বারবার ফিরিয়ে আনার প্রয়াস করে ঘরে। আমরাও ভগবান থেকে দূরে চলে এসেছি, বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আনন্দে রোজে পচে আছি, কষ্ট পাচ্ছি, বাবা বুঝতে পারছে। আর আমরা ধনী ঘরের ছেলে, গরিব নই। কেমন ঘরের ছেলে? ধনী ঘরের ছেলে। হ্যাঁ, কিন্তু আমরা ভগবান থেকে বিচ্যুত হয়ে এই জগতে বিভিন্ন রকম দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধির দ্বারা আমরা আক্রান্ত। তাই ভগবান বলছে দেখো, তোমরা আমার কাছে ফিরে আসো। হ্যাঁ, ভগবান জোর করতে পারে না, লাঠি দিয়ে পিটাতে পারে না, আমার কাছে ফিরে আসো। ভগবান একটু স্বাধীনতা দিয়েছে আমাদেরকে ভালোবাসার জন্য। যাকে স্বাধীনতা দিলাম একটুখানি, ওই স্বাধীনতা নিয়ে ও কি আমার কাছে ফিরে আসবে, নাকি ও ওই জগতেই থাকতে চায়? তাই সেই স্বাধীনতা আমাদের প্রয়োগ করতে হবে। বোঝা গেল? তো এই জন্য আমি আজকে একজনকে ফোন করেছিলাম যে মায়াপুরে আসুন। বলছে কৃষ্ণ যবে ডাকবে তবে মায়াপুরে যাব। আমি বললাম কৃষ্ণ ডাকছে না আপনাকে? তো বলছে না, কৃষ্ণ ডাকলে যাব। একবার ডেকেছিল, গেছিলাম, আবার ডাকলে যাব। ভালো, কিন্তু আমরা সিনেমায় যাই, কৃষ্ণ ডাকে, নিজের ইচ্ছায় যাই। সন্ধ্যার সময় টিভিটা খুলি, কৃষ্ণ বলে টিভিটা খোলো, নিজের ইচ্ছায় খুলি, তাই না? বিয়ে বাড়িতে যাচ্ছি ঘুরতে, কৃষ্ণ বলে আসো বিয়ে বাড়ি এসে লাফালাফি করো, খুব অখাদ্য কুখাদ্য খাও, ভগবান বলে, কিন্তু সেখানে গিয়ে তো যাচ্ছি মজা করবার জন্য, আনন্দ করবার জন্য, তাই না? তো ওগুলো নিজের ইচ্ছায় যাচ্ছি। যখনই বলি মন্দিরে আসো, গীতা পড়ো, ভাগবতম পড়ো, তখন কৃষ্ণ ডাকবে কবে তবে যাব। এই জন্য আমাদের কি প্রয়াস করা উচিত? না, যেমন নিজের ইচ্ছায় সিনেমা দেখতে যাই, নিজের ইচ্ছায় গীতাটাও পড়বো। যেমন নিজের ইচ্ছায় বিয়ে বাড়ি যাই, বন্ধুদের সঙ্গে আমোদ প্রমোদ করি, ঠিক নিজের ইচ্ছায় একটু এই হরিনাম করবো, এটা আমার নিজের ইচ্ছা। ঠিক নিজের ইচ্ছায় যেমন বিভিন্ন কাজ করি না, অকর্ম কুকর্ম,
তো নিজের ইচ্ছা আমরা ভগবান ভক্তিও করতে পারি। ভগবান কবে করাবে? ভগবান সবাইকে আমন্ত্রণ দিয়েছে, মাম একম শরণং ব্রজ, তোমরা আমার শরণে আসো। সবাইকে ডাকছে ভগবান দুহাত দিয়ে। ভগবদ গীতার চূড়ান্ত শ্লোক কি? তোমরা আমার কাছে আসো, সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো আর আমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। এমন না ভগবান ডেকে রেখে দিয়েছে। বাবা কখনো চায় না, মা কখনো চায় না আমার সন্তান আমার থেকে দূরে থাকুক। তো সেই পরম পিতা শ্রীমদ্ ভাগবত গীতার সেই দিব্য উপদেশ আমরা শ্রবণ করব। সকলে ধ্যান দিয়ে শুনবেন। আমি পিডিএফ খুলছি। আজকে মহারাজ নেই এখানে, প্রবেট লাগিয়ে দেবেন এটা। তো সেই দিব্য উপদেশ শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়, সবাই খুলুন, তাদের কাছে গীতা আছে। খুব সুন্দর টপিক, খুব ভালো লাগবে। আশা করি যে লাস্ট পর্যন্ত সবাই শুনবেন, চলে যাবেন না। এগুলি ধ্যান দিয়ে শুনুন, আপনি শিখুন, আপনার বাচ্চাকে শেখান, পরিবারকে শেখান এবং ভগবানের প্রতি ভালোবাসা বর্ধিত করুন। এই জন্যই শ্রীমদ্ ভাগবত গীতা। তো আমি পিডিএফ শো করছি, আপনারা যদি কাছে থাকে গীতাটা খুলে বসুন, তাহলে আরো আপনাদের সুবিধা হবে। আচ্ছা, 1 মিনিট, আমি একটা জিনিস ভুল করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা আশা করি পিডিএফ দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। তো ভগবদ গীতার 3য় অধ্যায়ে আমি প্রথমেই বলি, আমাদের যে কোর্স, এটা হচ্ছে শর্ট কোর্স। আমরা গীতার বেসিক কোর্স করছি। দেখতে পাচ্ছি না। আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? হরিবল। আমাদের ফেসবুক নেই। হ্যাঁ প্রভু, প্রভু ফেসবুক নেই আমার। ফেসবুক লাগবে না, আমি যে গুগল মিটে করাচ্ছি, গুগল মিটেই আপনি দেখতে পাবেন। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না চুপচাপ শুনুন, আশা করি সবাই দেখতে পাবে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন পেজ। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা একটু ধ্যান দিয়ে শুনুন। ভগবদ গীতার 3য় অধ্যায়ের প্রথম শ্লোকে বলছে, অর্জুন বলছে, অর্জুন উবাচ, কি বলছে? জয়সি চেত কর্মণাস্তে মত বৃদ্ধি জনার্দন, তৎকিম কর্মণি ঘরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বলেন, হে জনার্দন, যে সমস্ত জনকে, যে এই জগতের জনকে পালন করে তাকে জনার্দন বলা হয়। যে এই জগতের সমস্ত জীবদের দুঃখকে হরণ করে তাকে জনার্দন বলা হয়। হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত করার জন্য কেন আমাকে প্রচলিত করছো? 2য় অধ্যায়ে পড়ানোর পরে অর্জুন এই প্রশ্ন করছেন যে, কেশব, তোমার কাছে যদি মনে হচ্ছে যে কর্ম অপেক্ষা ভক্তি বিষয় নিয়ে বুদ্ধি শ্রেয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে তুমি কেন আমাকে পরিচিত করছো? অর্জুন এখানে কনফিউশনে পড়েছে। অর্জুন এখানে কনফিউশনে করছে যে আমি যুদ্ধ ছেড়ে পালাবো নাকি বনে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যাব কর্ম ত্যাগ করে। আমি ত্যাগ করব না কর্ম করব? হে মাধব, তুমি কৃপা করে বলো। দেখেছেন অর্জুন পিডিএফটা কিভাবে ভগবানের কাছে শরণাগতি নিয়েছে? ত্যাগের কাজটি করব না কর্মের কাজটি করব, কোনটা করব বুঝতে পারছে না। তখনই অর্জুন আবার একটা কথা বলছেন যে, তুমি যেন ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে শ্রেয়কর হবে। তখন ভগবান বলবে, দেখুন,
ভগবান বলছে কর্মেন্দ্রিয়ানি সংযম যা আস্তে মানুষ স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্চতে। বলছে অর্জুন, যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে, তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাবার প্রয়াস করছে, বলছে দেখো, ত্যাগের দ্বারাও ভগবানকে লাভ করা যায়, কর্মের দ্বারাও ভগবানকে লাভ করা যায়, কিন্তু আমি এই রকম ত্যাগ পছন্দ করি না। বাড়ি থেকে বউ ছেড়ে চলে এসেছে, সংসার চালানোর ভয়ে চলে এসেছে, বৃন্দাবনে হোক, হরিদ্বারে হোক, হিমালয়ে হোক, সাধুর বেশ ধরে, সবাই দেখতে পাচ্ছেন হাতে একটা সিগারেট, দেখতে পাচ্ছেন সাধুর হাতে একটা সিগারেট। তাহলে এই ব্যক্তি, হ্যাঁ ঠিক আছে, মিউট করে দেন। তো ভগবান এরকম ধরনের ব্যক্তিকে মিথ্যাচারী বলছে, এই ধরনের ব্যক্তিকে ঘৃণা করছে, এই রকম ত্যাগ করতে ভগবান না করছে। অর্জুনকে বোঝাচ্ছে যে অর্জুন, আমি এই রকম ত্যাগ পছন্দ করি না। হ্যাঁ, ও হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওর 5টা কর্মেন্দ্রিয় সংযত করেছে, কিন্তু মনে মনে কি চিন্তা করে, ভালো কোথায় রসগোল্লা পাওয়া যাবে, কোথায় লুচিপুরি পাওয়া যাবে, হ্যাঁ কোথায় গাজার ঠেকা আছে। আমি নিজের স্বচোখে দেখেছি হরিদ্বারে, ওই ব্যক্তিগুলো বউ বাচ্চা ছেড়ে চলে এসেছে, ওই ব্যক্তিগুলো সংসার চালানোর ভয়ে চলে এসেছে, আর হরিদ্বারে গিয়ে একদম গাজার ঠেকে বসে পড়ে, সন্ধ্যা হলে গাজা খাবে। তাহলে ও কি আসক্তি ছাড়লো? ও সংসারের ভয়ে পালিয়ে চলে এসেছে, আর এখানে সে গাজা আসক্তি ছাড়তে পারছে না। এই ব্যক্তি সংসার ছেড়ে চলে এসছে, ও সিগারেটের আসক্তি ছাড়তে পারেনি, ও কি করে ভক্তি করবে? ইসকনের একটা বাচ্চা ছোট ছোট 5 বছরের বাচ্চা ছেলে মেয়ে জানে, ছোট 5 বছরের ছোট বাচ্চাটাও জানে, ইসকনের ভক্ত ঘরের ফ্যামিলির, যে চা খেতে নেই, ভগবানকে ভোগ না দিয়ে কোনো কিছু খেতে নেই, একটা ছোট ছোট বাচ্চা জানে। আর এই সমস্ত বুড়ো বুড়ো ব্যক্তি সাধুর বেশ ধরে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ভগবান তীব্র নিন্দা করছে। পরনে গেরুয়া, কিন্তু কি খাচ্ছে? গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। অর্থাৎ বাইরে থেকে সাধু, হ্যাঁ, কিন্তু ভিতরে রাবণের মতো গোড়ার আমি করলে গোড়া হয় না, গোড়ার যে কর্ম করে সেই গোড়ার আমি হতে পারে, একটা কথা আছে। হ্যাঁ, তা এই জন্য ভগবান এই রকম ত্যাগ করতে না করছে। এটা আমাদের সবাইকে জানতে হবে। আর একটা জিনিস, আমরা কেউ ত্যাগ করতে পারি না। কেন ত্যাগ করতে পারি না? কারণ আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। আমি তো আসার সময় কিছু নিয়ে আসিনি, ত্যাগ করব। কি ত্যাগ করব আমি? যার কিছু থাকে সেই তো ত্যাগ করে, আমার কি বা আছে? ছিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে গীতার মধ্যে অনেক জায়গায় বুঝিয়েছেন যে আমাদের কাছে যা আছে, বাড়ি গাড়ি স্ত্রী ছেলে মেয়ে সবকিছু দিয়ে ভগবানের সেবা করতে হবে। এটাই সব থেকে বড় বৈরাগ্য, সব থেকে বড় ত্যাগ। যে ভাবছে এটা আমার আমার আমার, বাস্তবে সেটা তার নয়, সে মরে যাবে, সেগুলো এই জগতেই পড়ে থাকবে, অন্য কেউ ভোগ করবে। তাই কমসে কম যা কিছু আছে, আমাদের যা কিছু সম্পত্তি সম্পদ আছে, সেগুলি আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি। তাই ভগবান এই রকম ধরনের বৈরাগীকে ভগবান তীব্র ধিক্কার দিচ্ছে, বলছে অর্জুন, তুমি এই রকম ত্যাগী হওয়ার প্রয়াস করো না, কাম ছেড়ে দিয়ে। তাহলে কেমন কর্ম করা উচিত প্রভু? হ্যাঁ, কিরকম বৈরাগ্য হওয়া উচিত, কিভাবে কর্ম করা উচিত? তো ভগবান এখানে বলছে, দেখুন খুব সুন্দর ভাবে। হ্যাঁ, জস্তিন্দ্রিয়ানি মনসা নিয়মার ভটেরোর্জনা कर्मेन्द्रिय कर्म जगम আসক্ত সবিশ্বাসতে। কিন্তু যিনি মনের দ্বারা
ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। দেখুন কেমন কর্ম করা উচিত ভগবান এই 3য় অধ্যায়ে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন, কর্ম কৌশল বোঝাচ্ছেন। আমরা তো সবাই কর্ম করি, কিন্তু কর্ম কৌশল, 1 মিনিট আমি একটুখানি, আওয়াজ আসছে ওই দিক থেকে বেশি, 1 মিনিট আমি একটুখানি দরজাটা বন্ধ করে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবান বলছে দেখো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ভক্তরা কিভাবে জগন্নাথের জন্য কর্ম করছে, জগন্নাথকে সেবা করছে। আমরা দেখতে পারতাম রাজা প্রতাপরুদ্র রাজা হয়ে জগন্নাথের রাস্তা ঝাড়ু দিতেন, রাজা হয়ে। আমরা দেখতে পেতাম ভাগবতমে আছে অম্বরীশ মহারাজ। অম্বরীশ প্রসঙ্গে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে অম্বরীশ সারা পৃথিবীর রাজা হওয়া সত্ত্বেও, সারা পৃথিবীর রাজা, আর তিনি সারা পৃথিবীর রাজা হওয়া সত্ত্বেও, যার হরে কৃষ্ণ, যার ফোন মিউট খোলা আছে সে কাইন্ডলি মিউটটা বন্ধ করে দেবেন। ধ্যান দিয়ে শুনুন, এ হচ্ছে কর্ম কৌশল, কেমন ভাবে কর্ম করলে। দেখো একটা জিনিস, দুধ পেটের জন্য খারাপ, কিন্তু ওই দুধ থেকেই তৈরি দই পেটের জন্য ভালো। একই জিনিস কেমন ভাবে আমার জীবনে আমি গ্রহণ করলে আমি ভগবানের কাছে যেতে পারবো, আর একই কর্ম কেমন ভাবে করলে আমাকে নরকে চলে যেতে হবে, এই জায়গাটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো ভগবান এই জায়গাটা খুব সুন্দরভাবে বলছেন যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। আমাদের যে 5 সেন্স, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলো বিষয় ভোগ করতে চায়, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বিষয় ভোগ করব। তো এই জায়গাগুলোকে কি করতে হবে, একটু বাদ দিতে হবে। সংযত, সংযত মানে ব্রেক, কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে কিছুটা। আর অনাসক্ত, ডিটাচমেন্ট। আমরা যে কর্ম বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তরা নিজের জন্য কিছু করে না, ভগবানের সেবার জন্য সবকিছু করে। সে ভগবানের সেবার জন্য চাকরি করছে, ভগবানের সেবার জন্য ব্যবসা করছে, ভগবানের সেবার জন্য সংসার প্রতিপাদন সবকিছু করছে, কিন্তু মূল গোলটা কি? ফর কৃষ্ণা, কৃষ্ণের জন্য, কৃষ্ণকে সেন্টারে রেখে সে সবকিছু করছে। তাই আমরা দেখতে পাই ভাগবতম অম্বরীশ মহারাজ বলছে তিনি যখন রাজকার্য করতেন, তিনি সারা পৃথিবীর সম্রাট, একছত্র সম্রাট। তিনি বলছে পৃথিবীটা তার কাছে একটা মাটির ঢেলার মতো। সে সকালবেলা ভোর 3:30টায় উঠে নিজে হাতে মন্দির মার্জন করতেন। রাজা কেন মন্দির মার্জন করবে? আর তাহলে চাকর থাকতেন না, চাকরকে দিয়ে করাতেন না। এমনকি নিজের স্ত্রী যখন মন্দির পরিষ্কার করতে বলছে এটা আমার কাজ, তুমি একটা অন্য মন্দির, আমি তোমাকে একটা অন্য মন্দির করে দেবো, স্ত্রীকে বলছে তুমি অন্য মন্দির মার্জন করো। স্ত্রীরা ফুল তুলে নিয়ে আসতো, তুলসী পাতা তুলে নিয়ে আসতো, বলছে এটা আমার কাজ, আমার ভগবানের আমি সেবা করব। আবার একটা স্ত্রীকে আবার একটা ভালো মন্দির করে দিয়েছে। এইভাবে তিনি সেবা করতেন রাজা হওয়া সত্ত্বেও, অনাসক্ত ভাবে। আমরা সামান্য একটা বউ বাচ্চা পরিবার নিয়ে সেবা করি না ভগবানকে। প্রভু আমার অনেক, প্রভু আমার এসব গীতা পড়ার সময় নেই, ভাগবতম পড়ার সময় নেই, আমার অনেক বড় সংসার, আর সে রাজা। তাই কৃষ্ণ ভক্তরা কি করবে? কখনো অলস হয়ে, দেখো অর্জুন বুঝতে পারছে না আমি কি অলস হয়ে বসে যাব? তো ভগবান বলছে ধ্যান, অলস হয়ে কেন বসবে তুমি? অলস হয়ে কেন মিথ্যাচারী ভণ্ড হবে? তুমি ওর থেকে তুমি অনাসক্ত হয়ে খুব সুন্দরভাবে আমার সেবার জন্য, কৃষ্ণের সেবার জন্য, ভগবানকে খুশি করার জন্য তুমি দিব্য আনন্দে কাজ করো, কোনো প্রবলেম নেই। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও, ছেলে মেয়ে পরিবার, ভগবানের জন্য কথা শোনো, কীর্তন শোনো, আনন্দ করো। মানুষ তো আনন্দই চায়। মানুষ রাত্রেবেলা বাড়ি গিয়ে ডান্স করে কেন? একটু আনন্দ চাইছে, ডান্স করে আনন্দ পাবো। ভাই মায়াপুরে চলে আসো না, 8 থেকে 80, 8 থেকে কি 5 থেকে 80
বাহু তুলে নৃত্য কীর্তন করছে। আনন্দ কোথায় খুঁজছো তোমরা? হ্যাঁ, তে হচ্ছে বাস্তবিক আনন্দ। যদি আনন্দ পেতে হয় এখান থেকে আনন্দ পেতে হবে, আনন্দের সূত্রটা খুঁজতে হবে। হ্যাঁ, তাই ভগবান বললেন যে এইভাবে কর্মযোগে অনাসক্তভাবে এই কর্মযোগের অনুষ্ঠান করতে হবে। তো এই ব্যক্তিগুলি যারা এইভাবে কৃষ্ণের জন্য সেবা করছে, কর্ম করছে কন্টিনিউ, আমাদের ভক্তরা রাত 9টার সময় ঘুমিয়ে পড়ে আর ভোর 3:30 উঠে পড়ে, সারাদিনই কর্ম করছে। কেন? কৃষ্ণ সেবার জন্য। সে গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক। ভগবান ডিউটি সম্বন্ধে ভগবান এখানে বোঝাচ্ছেন যে তুমি একটা আত্মা, তোমার এই পরিচয়টা জেনে সবকিছু থেকে বিরত থেকে তোমার কর্ম করে যাওয়া উচিত। ভগবদ গীতায় প্রথমেই ভগবান বুঝিয়েছেন আমাদের, কি বুঝিয়েছেন? যে আমি এই রক্ত মাংসের স্থূল শরীরটা নই, আমি কি সোল, আত্মা। এই সোল বলে কারা বলে? খ্রিস্টানরা সোল বলছে, মুসলিমরা রুহু বলছে, আমরা আত্মা বলছি। এমন না যে হিন্দুদের মধ্যে আত্মা আছে, মুসলিমদের মধ্যে নেই, খ্রিস্টানদের মধ্যে নেই, সকলের মধ্যে আছে। তা আমাদের বাস্তবিক পরিচয় আমি কি আত্মা। হ্যাঁ, আর যদি আমি জানি যে আমি শরীর নই, গীতার প্রথম এডুকেশন, আমি আত্মা, এটা জেনে আমার এই জগতের সমস্ত বিষয় থেকে ডিট্যাচমেন্ট থেকে, হ্যাঁ, অনাসক্তভাবে আমার কর্ম করা উচিত। যে বাস্তবিক পক্ষে আমি শরীর নই, আমি একজন মাত্র ভাড়াটিয়া, এই শরীর রূপী গৃহের ভাড়াটিয়া। একদিন এই শরীর থেকে আমাকে আমার মালিক বলবে ঘরটা ছাড়ো, বুড়ো হয়ে গেছি, মরতে চাই না, না ছাড়বো না, না ঘর ছাড়বো না, না ঘর ছাড়বো না। আরে ঘর ছাড়তে না চাইলেও গলা টুটি ধরে বের করে নিয়ে আসবে আত্মাকে মালিক। ভাড়াটিয়া ঘর নিজের ঘর নয়। তো সবাই আমরা এক একজন ভাড়াটিয়া। এই 84 লাখ জন, এই প্রকার জনে 84 লাখ প্রকারের ঘর তৈরি করে রেখেছে ভগবান। আত্মা তার বাসনা এবং কর্ম অনুসারে সেখানে যাবে। বোঝা গেল? তাই ভগবান এখানে বোঝাতে চাইছে যে তুমি তোমার রিয়েল আইডেন্টি, রিয়েল পরিচয়, তুমি হচ্ছে আত্মা, মাম এব অংশ। ভগবদ গীতায় ভগবান বোঝাবেন যে তুমি হচ্ছে ভগবান কৃষ্ণের অংশ। হ্যাঁ, তুমি এই পার্থিব জগতে তোমার তো সম্পর্ক নেই। আমরা প্রতিটা জীবাত্মা আমরা কৃষ্ণের অংশ। যতক্ষণ পর্যন্ত জলের মাছ জলে না যাবে ততক্ষণ সে শান্তি পাবে না। তো আমরা স্পিরিচুয়াল জগতের জীব, আমরা এই জড় জগতে চলে এসেছি। আর এই জড় জগৎ থেকে যত রকম আমি জড় বস্তু গ্রহণ করব, এই চিন্ময় আত্মা স্পিরিচুয়াল জীবকে আনন্দ দিতে পারবে না। এটা সবার জেনে রাখা উচিত। এই জগতে ভালো থেকে ভালো খান, ভালো থেকে ভালো দেখুন, ভালো থেকে ভালো জিনিস স্পর্শ করুন, আপনি আনন্দ পাবেন না, সাময়িক আনন্দ। পরে আবার সেই ক্ষুধা, তৃষ্ণা, আবার সেই লোভ লালসা লেগেই থাকবে। কারণ এই জগতের যে বস্তুই হোক না কেন আমাকে আনন্দ দিতে পারবে না। এই তত্ত্বটাকে মাথার মধ্যে রাখতে হবে। আমি চিন্ময় সোল, আত্মা, কৃষ্ণের অংশ। যতক্ষণ পর্যন্ত, আমি আগের দিন গীতা ক্লাসে পড়াচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্রহ্মাণ্ড ভেদ না করে সেই বৈকুণ্ঠে যেতে না পাচ্ছি, বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা নাই, ততক্ষণ পর্যন্ত আমরা আনন্দ পাবো না। ততক্ষণ পর্যন্ত, যেমন একটা জলের মাছকে ধরে নেওয়া যাক, একটা জলের মাছকে জল থেকে তুলে, সমুদ্র থেকে তুলে নিয়ে আসা হয়েছে। মাছ ভাই তুমি অনেক কষ্টে আছো জলের মধ্যে, এক কাজ করো, তুমি কলকাতা রসগোল্লা খেয়েছো? তো মাছটাকে যদি আপনি কলকাতা রসগোল্লা খাওয়ান, কি মাছ আনন্দ পাবে? ও তো মাছ তো জলের থেকে ওঠা মাত্রই ওর মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট শুরু হয়ে যাবে, ও তখনই হার্ট অ্যাটাক করবে। হ্যাঁ, মাছ ভাই তুমি অনেকদিন সিনেমা দেখোনি, চলো সিনেমা দেখিয়ে নিয়ে আসি। কি মাছ সিনেমা দেখে আনন্দ পাবে? আমরা সিনেমা দেখছি, নায়ক কান্না করছে, আমরা কান্না করছি, সিনেমা থেকে বেরিয়ে চলে আসছি, আপনার পকেটের টাকাটা দিয়ে আসছি। নায়ক নায়িকা এই টাকা নিয়ে অবৈধ ক্রিয়াকলাপ করে বেড়াচ্ছে, আনন্দ পাচ্ছি না। এত সিনেমা দেখেছি, কি আনন্দ পেয়েছি আমরা? না। এই জীবাত্মাকে সিনেমা দেখিয়ে দাও, ভালো থেকে ভালো খাবার দিয়ে দাও, যত কিছু যা কিছু দিয়ে দাও। ভাগবতমে এক জায়গায় লেখা আছে, যদি পৃথিবী ধরিয়ে দেওয়া হয় না হাতের মধ্যে, তবুও আনন্দ পাবে না।
কারণ এই চিন্ময় আত্মা, আমরা চিন্ময় স্পিরিচুয়াল জগৎ থেকে এসেছি। যতক্ষণ পর্যন্ত এই ব্রহ্মাণ্ডকে ভেদ না করে একদম আমরা স্বাধীন না হচ্ছি, আমরা সবাই পরাধীন, প্রতিটা জীবাত্মা পরাধীন বলেই সংসারে ঘানি টানতে হচ্ছে। কেউ বলতে পারবে যে আমি সংসারে ঘানি টানছি না? প্রতিটা ব্যক্তি, প্রতিটা জীব এই সংসারে ঘানি টেনে যাচ্ছে। যেভাবে নাকে দড়ি দিয়ে বলদ গরুকে ঘানি মানে বড় বড় বোঝা চাপিয়ে দেওয়া হয়, ঠিক আমাদের মধ্যে একটু একটু সুখের লালসা দিয়ে এই জগতে সে বিবাহ করুক আর না করুক, হ্যাঁ, যে যেখানে আছে একটু একটু সুখ প্রাপ্ত হওয়ার জন্য, যেমন গাধার সামনে গাজর ঝুলিয়ে দেওয়া হয়, আমাদেরকেও ওই সুখের আশা দেখিয়ে এই জগতে অনেক বড় বড় বোঝা মায়াদেবী পিঠে তুলে দিচ্ছে। সংসারের বোঝা, চাকরির বোঝা। মানুষ 2 ঘন্টা ছুটতে ছুটতে ঝুলতে ঝুলতে সকালবেলা যায়, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, আবার 2 ঘন্টা ঝুলে আসে। কি আনন্দের বিষয়! গাধা। হ্যাঁ, প্রভুপাদ এভাবে বলতেন, আমাদের মুখে মানায় না কথাগুলি। প্রভুপাদ এভাবে বলতেন আমেরিকায় গিয়ে। তাই আমাদের রিয়েল আইডেন্টিটি এটা, যে আমাদের জানতে হবে যে আমাদের বাস্তবিক পরিচয় আমরা কৃষ্ণের অংশ। যতক্ষণ পর্যন্ত সেই পরমাত্মার অংশ হয়ে পরমাত্মার সান্নিধ্যে না যাব, সমুদ্রের জল, সমুদ্রের মাছ যদি সমুদ্রে না যায়, সে ততক্ষণ আনন্দ পাবে না। ঠিক তেমনি তাই ভগবান অর্জুনকে বলছে, তুমি এই রিয়েল জ্ঞানটাকে জানো, জেনে তুমি তোমার কর্ম করো, যে আসলে আত্মার জন্য কি করণীয়। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে পদ্ম পাতায় এক ফোঁটা জল পড়ে আছে। এই পদ্ম পাতায় জল আছে, কিন্তু পদ্ম পাতায় জল লাগছে না। ঠিক তেমনি আমরা সংসারে থাকবো আর এই দিব্য নলেজটাকে নেব যে বাস্তবে আমি কার, আমি কৃষ্ণের। আমি কার? মাম এব অংশ। ভগবান কৃষ্ণ বলছে আমার তোমরা সবাই। তো আমি কার? আমি কৃষ্ণের। এই যে আমি কৃষ্ণের, তা আমি কার কাজ করব? আমি কৃষ্ণের এই থিওরি জেনে গেছি, তা আমি কাজটা কার জন্য করব? ভগবান এটা বলেছে যে তুমি সবকিছু থেকে, এই জড়জগৎ থেকে ডিট্যাচমেন্ট হয়ে কর্ম করে যাও। অর্থাৎ তুমি সংসারে আছো, এই ম্যাটেরিয়াল জগতে আছো, কিন্তু তোমাকে স্পর্শ করতে পারবে না যদি এই দিব্য জ্ঞানময় হয়ে তুমি কর্ম করে যাও। তাই কৃষ্ণ ভক্তরা এই জগতে থেকেও তারা এই জগতের বাহ্যিক আকর্ষণের প্রতি ডিট্যাচমেন্ট, তারা এই জগতে আছে, বউ বাচ্চা ছেলে মেয়ে পরিবারও আছে, কেউ সন্ন্যাস, কেউ ব্রহ্মচারী, কেউ, কিন্তু তারা এই জগতে থাকা সত্ত্বেও তারা সবসময় কৃষ্ণের জন্য কর্ম করে যাচ্ছে, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, কৃষ্ণের জন্য সর্বকিছু করে যাচ্ছে। তাই তারা সংসারে থাকলেও সংসার তাদের মধ্যে নেই। কৃষ্ণ ভক্ত সংসারে থাকবে, কিন্তু কৃষ্ণ ভক্তের মধ্যে সংসার থাকে না। যেমন পদ্ম পাতায় জল লাগে না, যেমন পাকাল মাছ, এরকম নাম শুনেছি, কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না। ঠিক তেমনি আমরা এই সংসারে থাকবো, কিন্তু সংসারের কাদা গায়ে লাগবে না। সেই কর্ম কৌশল ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। এখানে 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে, সবাই পিডিএফ দেখতে পাচ্ছেন তো? তো ভগবান বলছেন, হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছি, নিয়তম কুরু কর্ম তম কর্ম জ্যায় হিহা কর্মণ্য শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মনা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। ভগবান গুড বেটার বেস্ট বোঝাচ্ছেন। ভগবান বলছে কিছু ব্যক্তি আছে ঘর বাড়ি বউ বাচ্চা ছেড়ে দিয়ে চলে যায় বনে, ওটা ভালো যদি সে ভগবানের ঠিকঠাক ভক্তি করে, হ্যাঁ, কিন্তু তার থেকে বেটার বেস্ট কি, যে তুমি যেখানেই থাকো, যে পরিস্থিতি থাকো, তুমি হও ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, গৃহস্থ, যা হও, তুমি কি করো, শাস্ত্রে যেমন কর্ম করতে বলা হয়েছে কর্মকে ছেড়ো না। শাস্ত্রে যেভাবে কর্ম করতে বলা হয়েছে সেই সমস্ত কর্ম অনুষ্ঠান করো, কারণ এই শরীরটা যদি কর্ম না করে বাঁচবে না। এই শরীরটার কিছু না কিছু করতে হয়, কর্ম তো করতেই হবে। শরীরটা পেটে অন্ন দিতে হবে, এমন তো না পেটে অন্ন না দিলে চলে যাবে, শরীর তো চলবে না।
তো তার জন্য কি প্রস্তুত, তার জন্য কর্ম করতে হবে। সেই কর্ম কার জন্য করতে হবে, কিভাবে করতে হবে, বিভিন্নভাবে বুঝিয়েছেন। তার আদর্শ দৃষ্টান্ত ভক্তি বিনোদ ঠাকুর, একজন গৃহস্থ ব্যক্তি। তার নাম ছিল কেদারনাথ। তিনি নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগর শহরের ম্যাজিস্ট্রেট ছিলেন, একজন আদর্শ গৃহস্থ। তিনি কি করতেন, ভোর 3টায় উঠতেন, ভগবানের সেবা পুজো করতেন, সকাল 9টা পর্যন্ত বাড়িতে সাধন ভোজন কীর্তন, ভগবানের আরতি, ভগবানের প্রসাদ পেয়ে চলে যেতেন ডিউটিতে। ডিউটি থেকে বিকালে বাড়ি আসতেন তার অফিস ছেড়ে। এই সুরভিগঞ্জে তার ঘর ছিল। আর সেখানে এসে, বাড়িতে এসে দুটো প্রসাদ পেয়ে তিনি শুয়ে পড়তেন। ঠিক সন্ধ্যায় 8টায় উঠে যেতেন, আবার বিকেলবেলা শুয়ে। আর 8টা থেকে আবার ভজন শুরু করতেন, বিভিন্ন রকম গ্রন্থ লিখতেন, বিভিন্ন রকমের শাস্ত্র লিখতেন, সংস্কৃতের কঠিন কঠিন শব্দার্থকে সহজ বাংলা ভাষায় কীর্তন লিখতেন। আর তারই প্রার্থনায় এসছেন সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ। কয়েকদিন আগে তার আবির্ভাব উৎসব ছিল, আর তারই একজন অন্যতম শিষ্য ছিল প্রভুপাদ। তিনি হচ্ছেন আদর্শ গৃহস্থ। এই বৈষ্ণব সমাজের প্রচার এই আমাদের ভক্তি বিনোদ ঠাকুর এই মুভমেন্ট চালু করেছিল। তাকে 13তম মহাজন বলা হয়। দ্বাদশ মহাজনের পরে 13 মহাজন। এই মায়াপুর নবদ্বীপে এই যে কৃষ্ণ ভক্তির প্রচার, বৈষ্ণব ধর্মের প্রচার মহাপ্রভুর পরে গিয়ে ইনি এই শুরু করেছিল। এবং তার জন্য ভগবান প্রার্থনা করেছে, ভগবান তুমি এমন একজনকে পাঠাও যে তোমার এই মুভমেন্টকে চালাতে পারে। তারপরে সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ এসছে, তারপরে প্রভুপাদ এসছে, অভয়চরণ বিন্দু ভক্তি বিনোদ স্বামী প্রভুপাদ। তাই তিনি গৃহস্থ হওয়া সত্ত্বেও কর্মত্যাগ করেনি, সাধু হওয়া সত্ত্বেও কর্মত্যাগ করেনি। তিনি একজন আদর্শ ভক্ত। তার এরকম অনেকগুলো সন্তান ছিল, 5-6খানা সন্তান ছিল। আমার একজাক্টলি মনে পড়ছে না কটা সন্তান, কিন্তু অনেকগুলো সন্তান ছিল তার। কিন্তু আদর্শ ভক্ত ভগবানের। এই জন্য এই জায়গাগুলো বুঝতে হবে। মানুষ মনে করে সাধু হয়ে গেছে বাবা, এটা তো বসে বসে খায়। না, সাধুরা বসে খায়। সাধুরা যা কর্ম করে, একটা গৃহস্থ মানুষ তো 8টার সময় 9টার সময় ঘুম থেকে ওঠে, আর সাধুরা রাত 3টে 4টের সময় ঘুম থেকে ওঠে, ঠান্ডা হোক আর গরম হোক। রাত 12টায় ঘুমাক আর 11টায় ঘুমাক। তো সাধুরা যে উৎসাহ নিয়ে কর্ম করে, সেই উৎসাহ বাইরের লোকও পায় না। তা না হলে মায়াপুর ভরে যেত। মায়াপুরে ভোর 4টের সময় উঠা দেখে কত মানুষ ভয়ে পালিয়ে যায়। আসে অনেকে সাধু হওয়ার জন্য, যে আমিও সাধু হব, পারে না, পালিয়ে যায়। এমডি ওই ট্রেনিং করতে করতে পালিয়ে যায়। এমনকি ওই ট্রেনিং এতটাই টাফ, বিএসএফ ট্রেনিং এত টাফ নেই। বিএসএফ হোক, আর্মি হোক, এর থেকেও বেশি টাফ হতে পারো, তোমার প্রচুর ডিগ্রি আছে, কিন্তু অনেক টাফ আছে। যে টিকছে তার ভাবতে হবে অনেক সৌভাগ্যবান, যে সে টিকে গেছে ভগবানের সেবাতে। কারণ ও মায়া দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারছে কিছু দাসত্ব করবার জন্য। তা নাহলে স্ত্রীর দাসত্ব করবে ঘরে গিয়ে। কি করে গার্লফ্রেন্ডকে খুশি করব, কি করে বয়ফ্রেন্ডকে খুশি করব, সংসারকে খুশি করব। কিন্তু সেই বীর যে ভগবান কৃষ্ণকে খুশি করবার জন্য টিকে যাচ্ছে। তো টাইপস অফ কর্ম, কর্মের প্রকার। তো এখানে 4 ধরনের কর্মের কথা বলা আছে। বিকর্ম, কর্ম, নিষ্কাম কর্ম, অকর্ম। আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ ঘুমিয়ে পড়ছে না তো? আমার কথা শুনতে শুনতে ঘুম পাচ্ছে? আমি কারোর শব্দ পাচ্ছি না, কাউকে দেখতেও পাচ্ছি না, তবে ঘুমিয়ে পড়লো কিনা। তো আমরা এই কর্ম থেকে কি শিখব? কোন কর্মের গতি, কোন কর্মের ফল কেমন দেবে, সেই বিষয়ে আমরা শুনব। ভগবদ গীতার মধ্যে ভগবান স্পেশালি 3টে কর্ম নিয়ে চর্চা করেছেন: বিকর্ম, কর্ম, অকর্ম। তো প্রথমত জানি যে বিকর্মটা কি। বিকর্ম মানে হচ্ছে ব্রেকিং ল অফ গড, ঈশ্বরের বিধিকে ভঙ্গ করা। বিকর্ম মানে বৈদিক শাস্ত্রের নির্দেশকে যে ভঙ্গ করছে, সে হচ্ছে
বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম করা। শাস্ত্রে একটা নির্দেশ আছে, রুলস আছে, সেই কর্ম সব ভেঙে চুড়ে দিয়ে কোন রকম নিয়ম নীতি লঙ্ঘন ছেড়ে দিয়ে সে যে কোনো কাজ যখন করে তখন তাকে বলা হয় বিকর্ম করছে বা পাপ কর্ম করছে। সরল কথায় পাপ কর্ম, যে ঈশ্বরের বিধিকে ভাঙছে। হ্যাঁ, এই কর্ম করলে কি হবে? পাপ কর্মের ফলে সে তো নরক ভোগ করবেই, নরক তো ভোগ করবেই, সে এই জগতেও শান্তি পাবে না, এখানেও শান্তি পাবে না, এখানেও পানিশমেন্ট পাবে। কার ফোন মিউট খোলা আছে একটুখানি বন্ধ করে দেন মাতাজি। হরে কৃষ্ণ 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 হরে হরে। যারা ফেসবুক পেজে আছেন সকলে শেয়ার করে দেন, তাহলে আপনাদের মাধ্যমে অনেকে শুনতে পাবে। যারা ফেসবুক পেজে আছেন, আমাদের যারা পেজে আছেন তারা পরে ক্লাস শোনার পরে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষ শুনতে পারে। তো যাই হোক, বিষয়বস্তু হচ্ছে যেটা আমি যেটা বলতে চাইছি, বিকর্ম মানে হচ্ছে ঈশ্বরের বিধিকে ভঙ্গ করা। কর্ম মানে হচ্ছে মাতাজি মাইকটা অফ করুন মাতাজি। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আমরা পাপ কর্ম সম্বন্ধে বুঝলাম, বিকর্ম বা পাপ কর্ম, এগুলো আপনারা লিখে রাখতে পারেন খাতায় নোট করে, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। হ্যাঁ, গীতার কঠিন কঠিন সিদ্ধান্তকে একদম ইজি জল করে খাওয়ানো হচ্ছে, কিন্তু গুলে গুলে পুড়িয়া বানিয়ে। ঠিক আছে, এগুলো সবাই জানা উচিত। অনেক মানুষ গীতা পড়ে কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু অত সহজে জানা যায় না। এ তো ছিল প্রভুপাদের অশেষ অনুকম্পাতে জানতে পারছি। টাইপস অফ কর্ম। কার ফোনটা মিউট খোলা আছে? আমি যাব তাকে বের করে দেবো গ্রুপ থেকে। সব একজনের অনেকে ডিস্টার্ব হচ্ছে না, মিউট গুলো সিরিয়াস থাকতে হবে। কর্ম বলে, কর্মটা কি? অনেকে আছে ভালো কর্ম করে। কি কর্ম? অনেকে আছে, আমি গরিব দুঃখীকে খাওয়াবো, আমি রাস্তাঘাট করে দেব, আমি কিছু মানুষকে হেল্প করব, এক্সেট্রা। হ্যাঁ, তার ফলে কিছু পাবো। এবং তারা বিভিন্নভাবে দেব দেবতার পুজো করে, আমি এটা চাই ওটা চাই। হ্যাঁ, এবং মানুষ বিভিন্ন রকম কামনা বাসনা। ফোনটা কে কি করলো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা কেউ দেখতে পাচ্ছেন না? হরিবল। অধিকারী আর শিবেন কুমার এরা লিঙ্ক শেয়ার করছে। কি যে করছে প্রভু কিছু দেখতেই পাচ্ছি না। সবাইকে সিরিয়াস থাকতে হবে। রানী কর্মকার মাতাজি, রানী মাতাজি বন্ধ করে দেন। রানী মাতাজি মিউট বন্ধ করুন। শিবেন কুমার প্রভু কে? প্লিজ আপনি ফোনটা ঠিক করুন, দেখতে পাচ্ছি না রানী কিছু। কর্মকার, রানী কর্মকার মিউট খুলছে আর বের হচ্ছে কেন বারবার? প্রভু শিবেন কুমার বলে কেউ পেজ ওপেন করে আছে, আমরা তো ওনার পেজ দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, কোনো ছবি আসছে না প্রভু, কোনো ছবি আসছে না, কিছু আসছে না স্ক্রিনে। এক মিনিট রিমুভ করে দিয়ে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। তো আমরা বিকর্ম সম্বন্ধে, কর্ম সম্বন্ধে, কর্ম হচ্ছে যারা ভৌতিক জগতের কিছু ভালো কাজ করতে চায় এবং কাজের বিনিময়ে তারা ফলও চায়। আমি কাজটা করে দিলাম, আমার নামটা যেন বড় বড় অক্ষরে লেখা থাকে, আমি এখানে দান দক্ষিণা দিলাম, আমার ভালো, তার নাম চায়, যশ চায়, প্রতিষ্ঠা চায়। তো এই ধরনের কর্মকে বলা হয় কর্ম। আর একটা আছে নিষ্কাম কর্ম। তারা 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 কোনো কিছু আশা না করেই কাজ করে। তারা ভগবানের ভক্ত না, কিন্তু কোনো কিছু আশা করে না, ফলের আশা না করে কাজ করে। কিন্তু কর্মী এই যে কর্ম ব্যক্তি যারা বলছে কর্ম, এরা ফলের আশা করে। কাজের আগে চিন্তা করে আমি কি পাবো, আমার কি রেজাল্ট আসবে। এদেরকে সকাম কর্মী বলা হয়। আর এই রকম কর্মের জন্য, এই যে আমি কি পাবো, আগেই ফলের আশা, বিভিন্ন রকম প্রফিটের জন্য কাজকর্ম করে যাওয়া। এই যে বড় বড় নেতারা, এরা কি এমনি কাজ করছে? প্রফিট খোঁজে আগে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি নায়ক নায়িকারা কাজ পাচ্ছে না, এখন কি করছে? নেতা হচ্ছে। কিভাবে মানুষের টাকাগুলো মারা যায়।
এক্সেট্রা এক্সেট্রা। তো আগেই ফলের চিন্তা করে। তো এই সমস্ত ফলে আছে যারা ভৌতিক কাজ, এরকম সকাম কর্মী ব্যক্তি, এরকম প্রচুর মানুষ, সবাই আমরা কি সকাম কর্মী, আগেই ভৌতিক জগতের, এটাকে মানে কর্মী লোক বলা হয়। তো এটা কর্ম, নিষ্কাম কর্ম, যারা কোনো কিছুই আশা না করে কর্ম করে যায়, নিষ্কাম কর্ম, এটা বেটার। হ্যাঁ, কমসে কম এরা জাড়ো জাগতিক সংস্পর্শে নেই। কিন্তু তার থেকেও বেস্ট কি অকর্ম। অকর্ম মানে হচ্ছে, আমরা বলি ছেলেটা অকর্মার ঢেকি, আমরা জানি না অকর্ম মানে কি। খুব সুন্দরভাবে দেখুন এখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছেন। অকর্ম মানে হচ্ছে ডিভোশনাল অ্যাক্টিভিটি ফর উইচ অন ওয়ান সাফার নো রিয়াকশন, অর্থাৎ ভক্তিমূলক কাজকর্ম যার ফলে কোনো প্রভাব পড়ে না। আমরা যারা ভক্ত তারা না ত্যাগ করছে না ভোগ করছে, ভক্তরা না ত্যাগী না ভোগী। ভক্তরা কোন ক্যাটাগরির মধ্যে? ভক্তরা হচ্ছে অকর্মা। কেমন অকর্মা? ভক্তদের যা কিছু আছে তারা সবকিছু ভগবানের সেবায় কাজ করে। আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি ফর কৃষ্ণ। এই চাকরি এবং ব্যবসার যে উদ্বৃত্ত আয়, সেই আয়টা ভগবান, প্রভুপাদ একসময় বলতেন যে 25% কৃষ্ণের সংসার, 25% রেখে দেবে ফিউচারে যারা গৃহস্থ, যাতে টাকা পয়সা, যাতে রোগ ব্যাধি না হলে, যাতে রোগ ব্যাধি হলে সারানো যায়, আর 50% ভগবানের ভক্তিমূলক প্রচার কার্যে, মন্দির তৈরি করতে, প্রচার কার্যে সাধুদেরকে দান করা উচিত। তাহলে সে আদর্শ গৃহস্থ। এইভাবে সে এই বিভিন্ন রকম সে ভক্তিমূলক কাজ, অর্থাৎ এই ভক্তিমূলক ডিভোশনাল অ্যাক্টিভিটি, এই যে ভগবানের সেবা করছে, যাই করছে, একজন ভক্ত সে যা কিছু করছে তার কৃষ্ণ কনসাসনেস, আর তার এই কাজের ফলে তাকে না স্বর্গে যেতে হয় না নরকে যেতে হয়, এই কাজের ফলে তাকে ভগবান ধামে যেতে হয়। তাই